ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা ইউপিএসসি প্রিলিমস সিরিজের তৃতীয় ভিডিও বানাতে চলেছি। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা 10টা করে 20টা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করেছি। এই ভিডিওতে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে বলছে, উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং পেয়ার। উইথ রেফারেন্স টু হিস্ট্রি অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং পেয়ার। ওকে, কি বলছে? আরুয়াং আ চার্জ অফ ট্রেজারি অফ দ্য স্টেট। বলছে নেক্সট, বলছে দুয়ের দাগের বানিয়ান ইন্ডিয়ান এজেন্ট ইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কিন্তু ঠিক। নেক্সট, মিরাসদার মিরাশিদার ডেজিগনেটেড রেভিনিউ পেয়ার টু দ্য স্টেট। এটাও ঠিক। আচ্ছা, 2 এবং 3 সঠিক। তাহলে আমি এখানে 2 এবং 3 যদি সঠিক হয় তাহলে 1 বাদ দিই এবং 3 বা সি বাদ দিই, রইল বাকি বি আর ডি। এবার আমাকে একটা জানতে হবে, আউরাং ইনচার্জ অফ ট্রেজারি অফ স্টেট, এই স্টেটমেন্টটা ম্যাচ করছে না। তাহলে দুয়েরটাও ভুল। তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হলো। সরি, অপশান ডি কেন সঠিক উত্তর হবে? অপশান ডি হবে না, একটা ভুল। তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর হলো। ওকে, নেক্সট 22 দাগের প্রশ্ন। বলছে উইথ রেফারেন্স টু দ্য রিলিজিয়াস, সরি, হ্যাঁ, বলছে উইথ রেফারেন্স টু দ্য রিলিজিয়াস হিস্ট্রি অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ওকে, কি বলছে? স্থবিরবাদিন বিলংস টু মহায়ান বুদ্ধিজম। না, এই স্টেটমেন্টটা ঠিক নয়। নেক্সট, লোকত্ববাদিন সেক্ট ওয়াজ অ্যান অফশুট অফ মহাসঙ্গিকা সেক্ট অফ বুদ্ধিজম। ঠিক। দ্য ডাইফিকেশন অফ বুদ্ধা বাই মহাসঙ্গিকা ফস্টার দ্য মহায়ান বুদ্ধিজম। এটাও সঠিক। সো এখানে অপশন বি সঠিক উত্তর হলো। পরবর্তী প্রশ্ন 23 দাগের। বলছে which of the following statement correctly explain the impact of industrial revolution on India during the first half of the 19th century? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, কী কী অপশান বলছে? এক মিনিট। কী কী অপশান বলছে? বলছে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট আর রুইন্ড। হ্যাঁ, এটা ঠিক। মেশিন ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন লার্জ নাম্বার। না। রেলওয়ে লাইন ওয়ার লেড ইন মেনি পার্ট অফ দ্য কান্ট্রি। না। হেভি ডিউটি ওয়ার ইম্পোজ অন দ্য ইম্পোর্টস অফ ব্রিটিশ ম্যানুফ্যাকচার। না। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, 24 দাগের প্রশ্ন। 24 দাগের কি বলছে? কনসিডার দ্য ফলোয়িং ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে, রাইজ অফ প্রতিহার আন্ডার কিং ভোজ। তারপরটা বলছে এস্টাবলিশড অফ পল্লব পাওয়ার আন্ডার মহেন্দ্রবর্মন ওয়ান। নেক্সট, এস্টাবলিশড অফ চোল পাওয়ার বাই পরাতক ওয়ান। নেক্সট, পাল ডাইনেস্টি ফাউন্ডেড বাই গোপাল। আচ্ছা, যদি পরপর সাজানো হয়, প্রথমেই আসবে এস্টাবলিশমেন্ট অফ পল্লব পাওয়ার আন্ডার দ্য মহেন্দ্রবর্মন ওয়ান।
এটা প্রথমে আসলো, তাহলে এখানে আমি এলিমিনেট করতে পারি বি এবং ডি অপশানটাকে। এর ঠিক পরে আসবে পাল ডাইনেস্টি ফাউন্ডেড বাই গোপাল, তাহলে এটাও এখানে এলিমিনেট হয়ে গিয়ে অপশান সি তাহলে সঠিক উত্তর হলো। তাহলে তারপরে আসছে রাইজ অফ প্রতিহার আন্ডার কিং ভোজ এবং এস্টাবলিশমেন্ট অফ চোল পাওয়ার বাই দ্য পরান্তকওয়ান, তারপরে হবে। সো অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট, which of the following phase define the nature of hundi generally refers to the source of the post হর্ষ পিরিয়ড। টার্মটা হচ্ছে হুন্ডি। আচ্ছা, কি কি বলেছে? অ্যান অ্যাডভাইজারি ইস্যু বাই দ্য কিং টু হিজ সাবঅর্ডিনেট, এ ডায়েরি টু বি মেনটেন্ড ফর ডেইলি অ্যাকাউন্ট, আ বিল অফ এক্সচেঞ্জ, এটাই সঠিক। আর বলছে অ্যান অর্ডার ফর দ্য ফিউডারাল লর্ড টু দ্য সাবঅর্ডিনেট, না এটাও নয়। সো অপশান সি এখানে সঠিক উত্তর হবে, হুন্ডি। নেক্সট 26-এর দাগের বলছে উইথ রেফারেন্স টু দ্য বুক দেশের কথা, হ্যাঁ, তো উইথ রেফারেন্স টু দ্য বুক দেশের কথা রিটেন বাই শাখারাম গণেশ দুষ্কার ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল কনসিডার দ্য ফলোয়িং। ইট ওয়ার্ন against the colonial state hypnotic conquest of mind, না এটা স্টেটমেন্টটা ভুল। নেক্সট, it inspired the performance of Swadeshi street player and folk song through the use of desh by Dushkar was in the specific context of region of Bengal, এটাও ঠিক। So option B 2 and 3 is the right answer over here. Next, Gandhi Irwani Pact, ওকে, বলছে গান্ধী ইরওয়ানি প্যাক্ট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। গান্ধী ইরওয়ানি প্যাক্ট ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। আচ্ছা, বলছে ইনভিটেশন টু কংগ্রেস টু পার্টিসিপেট দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, এটা ঠিক। নেক্সট, উইথড্রয়াল অফ দ্য অর্ডিন্যান্স promulgated in the connection with the civil disobedience movement, এটাও সঠিক। নেক্সট, অ্যাকসেপ্টেন্স অফ গান্ধীজি's suggestion for inquiry into police excesses, না এই স্টেটমেন্টটা ভুল। নেক্সট, রিয়েলাইজ ফর অনলি দোজ প্রিজনার হু ওয়ার নট চার্জড উইথ ভায়োলেন্স, এটাও সঠিক। তাহলে 1 2 4 সঠিক, তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট 28-এর দাগের দ্য ভিটাল Vidhunask, the first monthly journal to have the untouchable pupil as its target audience, was published by Vital Vidhunask is the first monthly journal to have the untouchable pupil as its target audience, as published by Gopal Baba Walgar, জ্যোতিবা ফুলে, মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যান্ড ভীমরাওজি আম্বেদকর, এই তিনটে নয়, গোপাল বাবা ওয়ালঙ্কার, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 29-এর উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া দ্য টার্ম কুলিয়াভাপা অ্যান্ড দ্রোণিয়াভাপা denoted Kulyavapa and Drunyavyapa related to measurement of land, অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট 30-এর দাগের প্রশ্ন কি বলছে? বলছে হু অ্যামং দ্য ফলোয়িং রুলার অ্যাডভাইজ হিজ সাবজেক্ট থ্রু দিস ইনস্ক্রিপশন, এই ইনস্ক্রিপশনের মাধ্যমে কে অ্যাডভাইস করেছিল তার রোল, ফলোয়িং অ্যাডভাইস ইজ সাবজেক্ট
থ্রু হিজ ইন্সপেকশন, তার প্রজাদের এই ইনস্ক্রিপশনের মাধ্যমে সাজেশন দিয়েছিল। হুজওভার প্রেইজ his region, sect, or blame other sect out of excavation, devotion to his own sect, with a view of glorifying his own sect, he rather injure his own sect very severely. এই স্টেটমেন্টটা কে করেছিল? করেছিল অশোকা। অপশন এ এখানে সঠিক উত্তর।